তেলের ভাজা পোড়া যদি আপনার পছন্দ না হয়, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। নারকেল পিঠা, তাও আবার তেল ছাড়া, ভাজতে হয় না, এত ঝামেলা নেই, কি একদম সহজ না? আসলেই কিন্তু অনেক সহজ এই পিঠাটা তৈরি করা, আর খেতে অনেক সুস্বাদু। আপনি যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই একবার হলেও বানিয়ে নেবেন। খেতে অসম্ভব মজাদার, একবার খেলে আপনি বারবার খেতে ইচ্ছে করবেন। আর তেলের তো ঝামেলাই নেই, তেলের স্পর্শও নেই। নারকেলটা ভেজে নিতে হবে প্রথমে, আর চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে, অবশ্যই লবণ দিতে হবে। আমি সেইটুকু অবশ্যই শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই বলে দিলাম। আর এইভাবে তো দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় এই পিঠাটা। এই পিঠাটা তৈরি করা অনেক সহজ। আপনি যদি একবার দেখেন, একবার ট্রাই করেন, অবশ্যই আপনার জন্য বানানো একদম সহজ, আর খেতে একদম সুস্বাদু। আর তেলের তো ঝামেলাই নেই। তেলের ভাজা পুরো আমরা তো অনেক খাই, আর এই নারকেলটাতে এমনিতেও মিষ্টি আছে তার ন্যাচারালভাবে। আর আপনি যদি আরও একটু মিষ্টি খেতে চান, অবশ্যই আপনি আপনার স্বাদ মতো নারকেলের মধ্যে মিষ্টি মিক্স করে নেবেন, তাও কোনো সমস্যা নেই। আর আপনি যদি ন্যাচারাল মিষ্টি নারকেলের মধ্যে যেটুকু আছে সেটুকু পছন্দ করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এই পিঠাটা আসলেই আপনার একবার হলে ট্রাই করবেন, খেতে অনেক সুস্বাদু। শুধু আমার কথা শুনে নয়, আপনি একবার বানিয়ে অবশ্যই খাবেন, ট্রাই করবেন। আমরা নতুন নতুন কিছু দেখলেই আমরা ইচ্ছে করে আমরা বানিয়ে খাই, তো অবশ্যই খাবেন না কেন? এত সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা একবার হলেও যদি ট্রাই না করেন, তাহলে কি হয়? ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করতে কিন্তু বলবেন না। আপনারা কিন্তু একবারও শেয়ার করেন না, কেন বলেন তো? আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে কিন্তু বলবেন না। এই তো সিদ্ধ করার জন্য পাতিলে দেওয়া হচ্ছে এই পিঠাগুলা, তাই কিছুক্ষণ, এত সময় লাগে না, অল্প সময় সিদ্ধ করে নিলেই হয়ে যায়। এক এক করে চই পিঠা বলেন, আমরা সিলেটিরা চই পিঠা বলি, আর অন্য ডিস্ট্রিক্টে অবশ্যই মেরা পিঠা নামেই চেনেন অনেকেই। তো আপনারা যে যে নামে জানেন না কেন, পিঠা তার পিঠাই, পিঠা তো আর সেই স্বাদ, তাই না? পিঠা আসলেই স্বাদ, অনেক সুস্বাদু হয়। তাই অল্প আছে সিদ্ধ করে নিতে হবে, এত তাপমাত্রা দেওয়া যাবে না। এই তো পিঠাটা হয়ে গেল, কি কেমন হলো? আসলেই কিন্তু পিঠাটা সেই স্বাদ। তেল ছাড়া, তেলের ভাজা পোড়া ছাড়া এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার। একবার হলেও ট্রাই করবেন, আমি বারবার বলছি। এই দেখেন না ভিতরে পুরটা কেমন, অনেক রসালো, আর খেতে অনেক সুস্বাদু। তেলের ভাজা পোড়া খেলে অনেকের সমস্যা হয়, গ্যাসের সমস্যা, আর এটা তো তেল ছাড়া খেতে অনেক সুস্বাদু, আর কোনো সমস্যাই হয় না।